আমাদের জগতের উল্টো দিকে রয়েছে আরেকটি জগৎ, যেখানে মনস্টাররা বসবাস করে। হঠাৎই মনস্টাররা বিভিন্ন পোর্টালের মাধ্যমে আমাদের পৃথিবীতে চলে আসতে শুরু করে। এই মনস্টারদের সামনে যারাই আসত তাদেরকেই তারা শেষ করে দিত। তখন কয়েকজন পিচ্চি ছেলে মেয়ে মিলে এই মনস্টারদের প্রতিহত করার চেষ্টা করে। তাদের মধ্যে একজনের কাছে সুপার পাওয়ার ছিল, কিন্তু এই মনস্টাররা খুবই শক্তিশালী ছিল। তাদের মাস্টারের নাম ছিল ভেকনা, যার আদেশ এই মনস্টাররা কাজ করত। তাদের উদ্দেশ্য ছিল সমগ্র পৃথিবীতে তাদের রাজত্ব কায়েম করা। পিচ্চি ছেলেমেয়েরা কি পারবে পৃথিবীকে বাঁচাতে, নাকি এই মনস্টাররা পৃথিবী দখল করে নেবে? এই সব কিছু জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। শুরুতে আমাদের অতীতের একটি সিন দেখানো হয় ১৯৮৩ সালের, যখন উইলকে কিছু ডাক্তার ধরে ফেলেছিল। সে উল্টো দুনিয়ায় ছিল আর ওদের থেকে পালানোর পুরো চেষ্টা করছিল। কিন্তু সেই মনস্টাররা অবশেষে উইলকে ধরে ফেলে। উইলকে ধরে ভেকনার কাছে আনা হয়। আমরা জানতে পারি যে ওরা ওর জন্যই কাজ করে। এখানে ভেকনা উইলকে বলে, আমি তোমাকে পুরোপুরি মুক্ত করে দেব। আমি সব সময় তোমার সাথে থাকব। আমি তোমাকে কখনো একা ফিল করতে দেব না। এবং সে তার মুখের ভেতরে কিছু একটা ছেড়ে দেয়, যাতে উইলের সব সময় ভেকনার কথা মনে পড়তে থাকে। You and I, we are going to do such beautiful things together. এখন কাহিনী বর্তমানে ফিরে আসে। আমরা মাইকের বাড়ি দেখি। ন্যান্সিও সেখানে আছে। সবাই সেখানে উপস্থিত। আরও একবার হকিংস শহর পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। শহরের মধ্যে যে ফাটলগুলো খুলে গিয়েছিল সেগুলোকে কনক্রিট দিয়ে ভরে দেওয়া হয়েছে, আর মিলিটারি চারদিকে চক্কর লাগাতে থাকে। যে জায়গা থেকে গেট খুলেছিল, যার ভেতর দিয়ে ভেকনা এসেছিল, সেই জায়গাটা পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সেখানেও অনেক মিলিটারি আছে। রবিনও তার এফএম রেডিও শো ভালোভাবে চালাচ্ছে। ডাস্টিন তাকে সাপোর্ট করছে। যে জায়গা থেকে রবিন তার রেডিও চালাচ্ছিল সেই জায়গায় কিছু গণ্ডগোল হয়ে যায়। স্টিভ সেখান থেকে সরাসরি ডাস্টিনকে কল করে আর বলে, আমাদের তোমার সাহায্য দরকার। ডাস্টিন বলে, আমি আর তোমাদের কোনো সাহায্য করব না, তোমরা বড় হয়ে গেছো। ডাস্টিন যে স্কুলে আছে তাকে অ্যান্ডি নামের একটি ছেলে ও তার বন্ধুরা বিরক্ত করতে থাকে। কিন্তু ডাস্টিন এখন আর কাউকে ভয় পায় না, কারণ তার সাথে তার সব বন্ধুরা আছে, যার মধ্যে মাইক, লুকাস আর উইলও শামিল। তারা সবাই এসে ডাস্টিনকে সাহায্য করে আর বলে, তুমি এভাবে ঝামেলায় জড়িও না, আমরা সব সময় তোমাকে সাহায্য করতে আসব না। আমরা সবাই জানি যে এই সবাই মিলে ভেকনাকে শিক্ষা দিয়েছিল, কিন্তু ভেকনা এখনও উল্টো দুনিয়ায় আছে। সে পুরোপুরি শেষ হয়নি। আমরা আমাদের হিরোকে দেখি, যার নাম 11। সেও এক জায়গায় প্র্যাকটিস করছে। জিম হপার তার সাথে আছে, আর জয়েসও তার সাথে আছে। কিন্তু কিছু মিলিটারি লোকও আছে যারা ওদের ধরতে চায়, কারণ ওদের মনে হয় যে এই হকিন্সের ধ্বংসের পেছনে এই 11-এরই হাত আছে। এই জন্য ওরা 11-এর পেছনে পড়ে আছে। কিন্তু 11 হপারের সাথে সুরক্ষিত থাকে। সে টানেলের সাহায্যে এখানে ওখানে যায়। সে কারণ নজরে আসে না, কারণ একবার যদি মিলিটারির নজর তার উপর পড়ে যায় তাহলে মিলিটারি তাকে ছাড়বে না। এই জন্য জিম হপার তাকে সুরক্ষিত রাখছে। আমরা ন্যান্সি, স্টিভ, জোনাথন আর রবিন এই চারজনকে দেখি। রেডিও ঠিক করার জন্য ওরা বুঝতে পারে যে টাওয়ারের ওপর চড়তে হবে আর সেখানে গিয়ে কিছু তার জুড়তে হবে। জোনাথন আর স্টিভের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কারণ ওরা দুজনেই ন্যান্সি নামের মেয়েটিকে পছন্দ করে। এই জন্য ন্যান্সির সামনে ওরা একে অপরের বদনামও করে, ন্যান্সিকে ইমপ্রেস করার জন্য। এই দুই ছেলেই টাওয়ারের উপর চড়ে যায় আর তার জুড়তে শুরু করে। একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য ছেলেরা কি না করে। Never fails. ঠিক তখনই মারি একটা ট্রাক নিয়ে সেখানে পৌঁছে যায়। সে ট্রাকে করে অনেক মালপত্র নিয়ে এসেছে, যা যা ওদের দরকার, কারণ আজ রাতে ওরা সেই ভেকনাকে ধরতে যাচ্ছে।
যে ওদের উল্টো দুনিয়ায় আছে। ডাস্টিনও স্কুলে তার সাপের কাছে যায়, মানে সে সাপটা দিয়ে কিছু একটা করতে চলেছে। রবিনের রেডিও এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। সে আবার এফএম চালু করে দেয়। শো শেষ হবার পর রবিন, ন্যান্সি, স্টিভ আর জোনাথন সাথে মারে। এরা সবাই মিলে একটা আন্ডারগ্রাউন্ড জায়গায় যায় আর সেখানে গিয়ে প্ল্যান বানাতে শুরু করে যে আজ রাতে ওরা কিভাবে ভেকনাকে ধরবে। একই সাথে বাচ্চাদের যে দলটা আছে, যাতে মাইক, উইল, ডাস্টিন আর লুকাস শামিল, ওরাও প্ল্যান বানায়। ওদের সবাইকে মিলে কোনোভাবে ভেকনাকে শেষ করতে হবে। সংক্ষেপে বলতে ওদের সবার একটাই প্ল্যান। ওদের লক্ষ্য হলো জিম হপারকে উল্টো দুনিয়ায় পাঠানো। জিম উল্টো দুনিয়ায় যেখান যেখান দিয়ে যাবে, ওরা ঠিক তার ওপর দিয়ে স্বাভাবিক দুনিয়ায় গাড়ি নিয়ে যেতে থাকবে। ওরা জিমের সাথে সময় মতো কথা বলতে থাকবে, আর ভেকনা যেখানে লুকিয়ে থাকুক না কেন, ওরা সবাই মিলে সেই জায়গায় গিয়ে ভেকনাকে খতম করে দেবে। আর এইবার আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা সবাই জানি যে ওরা যাই প্ল্যান বানায় সেটা ঠিকমতো কাজ করেই না। কিন্তু এইবার কি কাজ করবে? Cornwallis for about 6 miles. And as the convoy reaches this shell station here, উইল তার বন্ধুদের সাথে আছে। তখনই সে তার ঘাড়ে একটা শিরশিরানি অনুভব করতে শুরু করে, যেমনটা সবসময় তার সাথে হয়। তার মাথা ঘুরতে শুরু করে আর সে ছোট বাচ্চাদের হাসির আওয়াজও শুনতে পায়। কিন্তু তার বন্ধুরা হাজির আছে, ওরা তাকে সামলে নেয়। আমরা মাইকের বোনকে দেখি, যার নাম হলি, যে একটা দোলনায় দুলছে। কিন্তু ড্র্যাগ নামের একটা মোটা ছেলে সেখানে আসে, যে হলিকে আরও জোরে জোরে দোলাতে শুরু করে। এতে হলি ভয় পেয়ে যায়। হলি সেখান থেকে কাছের একটা বেড়ার কাছে যায় আর কোনো এক অজানা মানুষের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু আমরা দেখি যে সেখানে কেউ দাঁড়িয়ে নেই। এখন তার টিচার এটা দেখে ফেলেন যে হলি কোনো এক অদৃশ্য মানুষের সাথে কথা বলছিল। তাই তার টিচার হলির মা ক্যারেনকে ডাকেন। তিনি তাকে সব কথা বলেন, কিভাবে তার মেয়ে কোনো এক অজানা জিনিসের সাথে কথা বলছিল। ঠিক তখনই মাইকও স্কুলে পৌঁছে যায়। সে তার বোনের জন্যেই অপেক্ষা করছিল, তাই সে নিজেই তার বোন হলির কাছে যায়। সে বলে, তুমি এখানে কেন বসে আছো? is this about your mystery friend again? Mr. What's-it? তখন মাইকও জানতে পারে যে তার মা স্কুলে এসেছেন। হলি বলে, আমি একজন অদৃশ্য মানুষকে দেখেছি, আর সে তার নাম বলে ভোটেসিট। সে বলে, সেই ভোটেসিট নামের লোকটা আমাকে বলেছে যে মনস্টাররা আসছে আর ওরা তোমাকে খেয়ে ফেলবে, কিন্তু আমি তোমার প্রাণ বাঁচাতে পারি। মাইক তার বোনের এসব কথাই বিশ্বাস করে না। ছোট বাচ্চারা প্রায় এরকম কথা বলে থাকে। এই কারণে মাইক তার বোনের কথাই বিশ্বাস করে না। সে তার বোনকে একটা ছোট খেলনা দেয় আর বলে, যখনই তোমার উপর বিপদ আসবে তুমি এই খেলনাটা নিজের কাছে রাখবে, কারণ এই খেলনাটা সবাইকে রক্ষা করে, বিশেষ করে ছোট বাচ্চাদের, আর এটা তোমাকেও রক্ষা করবে। তাই হলি সেই খেলনাটা নিয়ে নেয়। হকিন্সে আমরা একটা জায়গা দেখি, যেখানে ডক্টর কে নামের এক মহিলা জিনিসপত্রের উপর এক্সপেরিমেন্ট করছেন। একজন সৈনিক তার কাছে আসে। সৈনিকটি জানায়, আমরা 11কে খুঁজে পাইনি। ডক্টর কে বলেন, যাই হয়ে যাক, 11কে ধরা জরুরি, কারণ এই সব কিছুর পেছনে ওরই হাত আছে। 11 যে জিম হপার আর জয়েসের সাথে আছে, সে হপারকে বলে, আমিও আপনার সাথে ওই উল্টো দুনিয়ায় যাব। কিন্তু হপার সরাসরি মানা করে দেয়। সে বলে, তুমি এখনো এর জন্য তৈরি নও, শুধু বাড়িতে থাকো আর ওপর থেকেই আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাথে নিয়ে যাব না। এই কারণে 11 জিম হপারের উপর খুব রেগে যায়। Henry, so bad, don't you? So bad. Do it. Do it from the tub. Do it remotely. You're not coming with me. Not today. অ্যান্ডি স্কুলে আছে, কিন্তু সে যেই তার লকার খোলে তার ভেতরে একটা সাপ ছিল। আর আমরা জানি যে এই সাপটা ডাস্টিন রেখেছিল অ্যান্ডিকে ভয় দেখানোর জন্য। এতে অ্যান্ডি খুব ভয় পেয়ে যায়, কিন্তু এখন সে এর বদলা অবশ্যই নেবে। আমরা আমাদের ম্যাক্সকে দেখি, যে প্রায় আমাদের সবার ফেভারিট ক্যারেক্টার, কিন্তু বেচারি এখনও আইসিইউতে ভর্তি। তার এখনও জ্ঞান ফেরেনি। লুকাস তার পাশে বসে থাকে, কিন্তু ম্যাক্স এখনও জ্ঞান ফিরে পায়নি। যদি লুকাসের মতন এমন যত্নশীল পার্টনার সবাই পেত। উইলও সেখানে বসেছিল, কিন্তু উইল সেখান থেকে চলে যায়। তার কোনো কাজ মনে পড়ে যায়, কিন্তু সে যখন যাচ্ছিল সে খেয়াল করে যে রবিন এখানে এসেছে। আমরা জানি যে রবিন এখানে ভিকি নামের একটা মেয়ের সাথে কথা বলতে এসেছে। ভিকি যে নার্সের কাজ করে, আর উইল এই সব কিছু দেখে ফেলে, কিন্তু রবিন টের পাওয়ার আগেই সে ওখান থেকে পালিয়ে যায়।
Who's that? Shit. আমাদের ডাস্টিনও এডির কবরে যায়, কারণ গত সিজনের লাস্ট এপিসোডে এডির মৃত্যু হয়েছিল। এই জন্য সে তার কবরে ফুল চড়াতে এসেছে। কিন্তু সে দেখতে পায় যে কেউ তার সাপকে মেরে ফেলেছে, আর যেই সাপটাকে মেরেছিল সে হলো অ্যান্ডি। তখন অ্যান্ডি তার ২-৪ জন সাঙ্গপাঙ্গকে নিয়ে পৌঁছে যায়। ওরা বলে, তুই খুব হিরো হচ্ছিলি, এখন কোথায় পালাবি? ডাস্টিন প্রথমে ওদের সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু একজন একা মানুষ ৪-৪ জন লোকের সাথে কিভাবে লড়তে পারে? তাই অ্যান্ডির বন্ধুরা ডাস্টিনকে খুব মারধর করে, তার নাক ভেঙে দেয়। আর বাকি বাচ্চারা এখনও ডাস্টিনের জন্য অপেক্ষা করছে। ওরা জানে না ডাস্টিন কোথায় গেছে। যখন ডাস্টিন আসে না, তখন তার কাজটা জোনাথানকে দেওয়া হয়। 11ও মাইকের কাছে চলে আসে, যে তার সাথে কথা বলে। কিন্তু ওদের মধ্যে কেউই জানে না যে ডাস্টিন কোথায় গায়েব হয়ে গেল। কাজের সময় তো সে সবার আগে থাকে, কিন্তু আজ পেছনে কেন? জিম হপারও এখানেই আছে, মানে সবাই এখানে এসে গেছে। Good luck. Tag's active. রাত হয়ে গেছে। জিম এখন উল্টো দুনিয়ায় যেতে চলেছে। কেউ উল্টো দুনিয়ায় জিমের উপর দিয়ে গাড়ি চালাবে, কিন্তু জোনাথনকে স্টিভের সাথে পাঠানো হয়। আর আমরা তো একটা কথা জানি, যে এই দুজনের মধ্যে বনে না। সব প্রস্তুতি হয়ে গেছে। জিম হপার গুহার রাস্তা দিয়ে টানেলের সাহায্যে সেই জায়গায় চলে যায়, যেখানে একটা গেট এখনও খোলা আছে, কিন্তু সেখানে চারদিকে মিলিটারি মজুদ আছে। বাকি বাচ্চারা দূরবীনের সাহায্যে ওই গেটটার উপর নজর রাখছে। তার আশপাশে যত সোলজার আছে সবার খবর জিমকে পাঠানো হয়। যখন সেখানে কোনো সৈনিক থাকে না, তখন জিম হপার দৌড়ে একটা ট্র্যাকে চড়ে বসে, কারণ এই ট্র্যাকটা এখান থেকে সোজা উল্টো দুনিয়ায় যাচ্ছিল। জিম হপার ট্র্যাকে চড়ে সেই উল্টো দুনিয়ায় পৌঁছে যায়। জিম উল্টো দুনিয়ায় যেখান যেখান দিয়ে যাচ্ছিল, ঠিক তার ওপরে স্বাভাবিক দুনিয়ায় স্টিভ আর জোনাথন গাড়ি চালাচ্ছিল, যাতে ওরা সময় মতো হপারের সাথে কথা বলতে পারে আর এই খবরটা বাকিদের কাছে পৌঁছে দিতে পারে। কিন্তু উল্টো দুনিয়ায় যেখানে জিম ট্র্যাকে বসেছিল, সেই গাড়িগুলো এক জায়গায় গিয়ে থেমে যায়। মানে ওরা এসে গেছে। ওদের ডেমো ডগ বলা হয়। মনস্টাররা সেখানে এসে মিলিটারিওয়ালাদের মারতে শুরু করে। জিম যে ট্র্যাকে বসেছিল, মনস্টাররা তার ওপরেও হামলা করার চেষ্টা করে, কিন্তু জিম কোনোভাবে বেঁচে যায়। কিন্তু এই ঘটনার পর জিমের সাথে বাকিদের কানেকশন কেটে যায়। এই কারণে সে কারোর সাথে কথা বলতে পারে না। সেই উইল যে ওপরের দুনিয়ায় ওদের সাথে কানেক্টেড ছিল, সে জানায় যে একটা মনস্টার আমাদের দুনিয়ায় আসছে, আর সেটা ন্যান্সির বাড়িতে যাবে। তাই ন্যান্সি 11কে নেয় আর নিজের বাড়ির দিকে চলে যায়। ন্যান্সির বাড়ির ভেতরে হলি আছে, সে তার ঘরে আছে। ঠিক তখনই তার ঘরে একটা পোর্টাল খুলে যায়, আর সেখান থেকে মনস্টার ভেতরে এসে পড়ে। এই কারণে সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। মনস্টারটা তাকে টানতে শুরু করে, কিন্তু তাকে পোর্টালের ভেতরে নিয়ে যেতে পারে না। হলির বাবা বাইরে খেলছিল, আর তার মা বাথটাবে ছিলেন। হলি দৌড়ে তাড়াতাড়ি তার মায়ের কাছে যায়। তার মা ভাবেন যে তার মেয়ে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে, কিন্তু তখন সে শক হয়ে যায় যখন মনস্টারটা ঠিক তার মায়ের সামনে এসে পড়ে। এই কারণে সে বাথটাবের মধ্যে লুকিয়ে নিজের প্রাণ বাঁচায়। ঠিক তখনই মাইকের বাবা ঘরের ভেতরে এসে পড়েন। মাইকের বাবাই মনস্টারটার মুখোমুখি হন। এতে ক্যারেন আর হলি পালানোর সুযোগ পেয়ে যায়, কিন্তু ওটা মনস্টার খুব দ্রুত আর সাহসী, ওটা কাউকে পালাতে দেয় না। এই কারণে ওটা ক্যারেন আর হলিকে পালাতে দেয় না। ক্যারেন একটা কাচের বোতলের সাহায্যে ওর ওপর হামলাও করে, কিন্তু এটা ক্যারেনকে খুব বাজেভাবে আহত করে দেয়। ততক্ষণে ন্যান্সি 11কে নিয়ে পৌঁছে যায়। সে যখন এসে দেখে তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ ক্যারেন খুব আহত ছিল, আর সেই মনস্টারটা হলিকে নিয়ে চলে গিয়েছিল। এখানে একটা পোর্টাল তৈরি হয়েছিল, যে পোর্টালের ভেতরে ওটা হলিকে নিয়ে গেছে। তাই 11ও এই পোর্টালে ঢুকে যায়, মানে সেও এখন উল্টো দুনিয়ায় চলে গেছে। কিন্তু মাইকের মা খুব বাজেভাবে আহত ছিলেন। এই কারণে মাইকের মাকে সোজা হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর মাইকের বাবাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ সেও আহত হয়েছিল। Chest and penetrating neck trauma. Right here. You're okay. I'm sorry, you have to wait outside. ততক্ষণে মাইক, লুকাস আর বাকি বাচ্চারাও হসপিটালে পৌঁছে যায়। ন্যান্সি নিজেকে দোষ দেয় আর বলে, এই সব আমাদের জন্য হয়েছে, কারণ আমরা আগে থেকেই জানতাম যে ওই মনস্টারটা এরকম কিছু একটা করতে চলেছে, আর আমরা এর জন্য একদমই তৈরি ছিলাম না। কিন্তু মাইক কোনোভাবে তার বোন ন্যান্সিকে শান্ত করে আর বলে, এটা এখন নিজেকে দোষ দেওয়ার সময় একদম নয়।
লুকাস ওখানেই বসেছিল। লুকাসের মনে একটা খেয়াল আসে। সে বলে যে 4 বছর আগে ভেকনা উইলকে নিয়ে গিয়েছিল, কিন্তু তখনও আমরা ভেকনার অবল থেকে উইলকে বাঁচিয়েছিলাম, আর এখনও আমরা এটাই করতে যাচ্ছি। আমরা হলিকে বাঁচিয়ে নেব। এদিকে মাইকের বাড়িতে অনেক মিলিটারি পৌঁছে যায়, যাদের মধ্যে একজন কর্নেলও পৌঁছায়। ওরা জানতে পারে যে এখানে কিছু অদ্ভুত হয়েছিল, যে কোনো একটা জিনিস মাইকের বোন হলিকে নিয়ে গেছে। কর্নেল বলে এটা অবশ্যই সেই মেয়েটার কাজ, মানে 11-এর। এই জন্য আমার এখানকার সব সিসিটিভি ফুটেজ চাই। I want you to pull up all video surveillance within a 2-mile radius of this house. আমরা 11কে দেখি সে সেই দুনিয়ায় চলে গেছে, আর সে তার শক্তির সাহায্যে হলিকে খুঁজতে চায়, কিন্তু হলিকে সে কোথাও খুঁজে পায় না। সে বুঝতে পারে যে সম্ভবত এখানে অন্য কেউ আছে, তাই সে তার শক্তি ওই মানুষটার উপর ট্রাই করে। আমরা জানতে পারি যে এটা তো জিম হপার। ভুল করে সে জিমের ওপর তার শক্তি প্রয়োগ করে ফেলে। সে জিমকে সামলায়। জিম জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সে জিমকে সব কথা খুলে বলে যে আমাদের দুনিয়ায় কি হচ্ছে। হলিকে তুলে নেওয়া হয়েছে, আর হলির বাবা মা হসপিটালে ভর্তি, আর আমি হলিকে বাঁচানোর জন্য এই দুনিয়ায় এসেছি, আর আমি ওই মনস্টারটাকে ধাওয়া করছি। গাছে লেগে থাকা রক্ত দেখে সে বলতে শুরু করে, মনস্টারটা নিশ্চয়ই এই দিকেই গেছে, আর আমাকে ওকে ধরতেই হবে। ওপরের দুনিয়ায় উইল তার মায়ের কাছে বসে আছে। সে একা। তার মা বলেন, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আর তোমার বন্ধুরাও তোমার সাথে আছে। সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আসলে উইল অদ্ভুত আচরণ এই জন্য করছে কারণ সে পুরোপুরি ভেকনার সাথে জুড়ে গেছে। মনস্টার যা যা দেখে উইলও তা দেখতে পায়। এই কারণে উইল খুব ভয় পেয়ে আছে। রবিনও সেখানে মজুদ আছে। সে একটা ফিউজ নিয়ে এসেছে। সে এই কথাগুলো শুনে ফেলে। সে বলে, এটা তো আরও ভালো কথা যদি তুমি ওই মনস্টারদের সাথে কানেক্টেড হও। মানে একদিক দিয়ে দেখলে তুমি একটা ভিসিভার, তোমার মধ্যে সিগন্যাল পৌঁছে যায়। মনস্টারটা তোমাকে ব্যবহার করে আমাদের বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করি, কেন তুমি সেটা ব্যবহার করে এটা খুঁজে বের করছো না যে হলি কোথায় আছে? But if you're too far away, Static. So maybe that's how we do it. That's how we find Holly. এই আইডিয়াটা ওদের খুব পছন্দ হয়, কিন্তু উইলের মা জয়েস খুব ভয় পেয়ে আছে। তার মনে হয় যে যদি উইল আবার ওদের সাথে কানেক্ট হয় তাহলে সে মারা যেতে পারে। কিন্তু উইল এখন মনস্থির করে ফেলেছে, কারণ তাকে অন্যদের প্রাণ বাঁচাতে হবে। তাই উইল তার মাকে কড়া কথা শোনায় আর রবিনের সাথে চলে যায়। স্টিভ আর জোনাথন গাড়িতে বসে আছে। ওদের গাড়ি এক জায়গায় খারাপ হয়ে গেছে। স্টিভ একটা মেয়ের সাহায্য নেয় যাতে ওদের গাড়িটা একটু চার্জ হয়ে যায়। এখানেও এই দুজনের মধ্যে বনে না, বরং ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়, মানে স্টিভ আর জোনাথনের মধ্যে। আর এই ঝগড়াটা শুধু ন্যান্সিকে নিয়েই হয়। স্টিভ বলে আমাদের হসপিটালে যাওয়া উচিত, ন্যান্সিকে সামলানো উচিত, কিন্তু জোনাথন এই কথার বিরুদ্ধে। সে বলে আমাদের যে মিশন সেটার ওপর ধ্যান দেওয়া উচিত। তুমি এখনও ওকে পটানোর কথা ভাবছ, খুব হয়েছে। অন্তত আজকের রাতটা তো ওকে তোমার মাথা থেকে বের করে দাও। আর এই রকমই ঝগড়া ওদের দুজনের মধ্যে চলতে থাকে। ঠিক তখনই ডাস্টিন ওদের কাছে পৌঁছে যায়। স্টিভ বুঝতে পারে যে ও নিশ্চয়ই কারোর কাছে মার খেয়ে এসেছে। Got there how exactly? get where? The Wheeler house. Just take the Henderson. উল্টো দুনিয়ায় 11 আর জিম হপার এগিয়ে যাচ্ছে। জিম জিজ্ঞেস করে, তুমি কি গুহার রাস্তা দিয়ে এসেছ নাকি সোজা এখানে? সে বলে, আমি গাড়ির সাহায্যে এসেছি। জিম 11-এর ওপর রেগে যায়। সে বলে, এতক্ষণে ওই মিলিটারিওয়ালারা তোমাকে দেখে ফেলেছে। ওরা শিকারী কুকুরের মতো তোমার পেছনে পড়ে গেছে। অন্তত একবার তো তোমার ভাবা উচিত ছিল। সে বলে, আমার এসব নিয়ে কোনো চিন্তা নেই। আমার জান চলে গেলেও যাক, আমি হলিকে বাঁচিয়েই ছাড়ব। আমি মনস্টারটার পিছু নেব। ও নিশ্চয়ই হলিকে সেই ভেকনারের কাছে নিয়ে গেছে। ওপরের দুনিয়ায় লুকাস এখনও ম্যাক্সের কাছে বসে আছে। সে আশা করছে যে ম্যাক্স খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হসপিটালের ভেতরে ন্যান্সি তার ভাই মাইকের সাথে বসে আছে। মাইক তার বোন হলিকে নিয়েও চিন্তিত, কারণ তার বোন হলি উল্টো দুনিয়ায় চলে গেছে। মনস্টার ওকে নিয়ে গেছে। সে তার বোন ন্যান্সিকে জিজ্ঞেস করে, হলি কি তোমাকে কখনোই অদৃশ্য মানুষটার ব্যাপারে বলেছিল? ন্যান্সি বলে, আমাকে তো এই ব্যাপারে ও কখনো বলেনি। মাইক জানায়, আজ সকালে যখন আমি ওর কাছে বসেছিলাম তখন ও আমাকে বলেছিল যে একজন অদৃশ্য মানুষ ওর সাথে দেখা করে। ও বলেছিল সে তোমার জন্য আসছে, কিন্তু আমি তোমাকে প্রোটেক্ট করব। আর আজ
সত্যি মনস্টারটা আমাদের বোন হলিকে নিয়ে গেছে। এই জন্য আমাদের ওই অদৃশ্য মানুষটার ব্যাপারে জানতে হবে যে সে কে, আর এর জন্য আমাদের মায়ের সাথে কথা বলতে হবে। কিন্তু যে ডাক্তার সেখানে আছেন তিনি এই দুই বাচ্চাকে তাদের মায়ের কাছে যেতে দেন না। বলেন তোমার মা খুব বেশি চোট পেয়েছেন, সেই কারণে যদি উনি কথা বলেন তাহলে ওনার ব্লিডিং হয়ে যাবে, তাই তোমরা দুজন এখানেই থাকো। এই জন্য এই দুই বাচ্চা নতুন প্ল্যান বানাতে শুরু করে। And by sheer luck, Jessica was coming back from a party, and I charmed my way into getting us a jump, which... স্টিভও ডাস্টিনকে গাড়িতে বসিয়ে নিয়েছে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছিল? সে বলে, আমি সাইকেল চালাচ্ছিলাম আর আমার সাইকেল একটা পোলে ধাক্কা খায়। অন্তত মিথ্যেটা তো ঠিক করে বলতে শেখো, এটা নিশ্চয়ই অ্যান্ডির কাজ। তখন ডাস্টিন মেনে নেয় যে হ্যাঁ, এই কাজটা ওরাই করেছে। তখন ডাস্টিন আর স্টিভের মধ্যেও তর্ক শুরু হয়ে যায়। ডাস্টিন বলে, যখন লাইট ব্লিঙ্ক করতে শুরু করেছিল তখন জেনারেটর বন্ধ করা উচিত ছিল, তোমার জন্য ওখানে আগুন লেগে যেতে পারত। কিন্তু জোনাথন বলে, তোমরা দুজন চুপ করো, আমি এখানে কিছু সিগন্যাল খোঁজার চেষ্টা করছি। ডক্টর কেও সিসিটিভি ক্যামেরা চেক করে। সে জানতে পারে যে মেয়েটাকে খুঁজছিল 11, সে আশপাশেই আছে। তাই সে তার সিপাহীদের বলে, যাও ওকে ধরে নিয়ে এসো। I found more blood. It must be close. 11 উল্টো দুনিয়ায় জিম হপারের সাথে আছে। সে এগিয়ে যাচ্ছে, কিন্তু জিম হপার খুব বাজেভাবে আহত হয়ে গেছে। এই কারণে সে এক জায়গায় বসে পড়ে, কিন্তু 11 তার চিকিৎসা করে। সে জিজ্ঞেস করে, তোমাকে কে চিকিৎসা করা শিখিয়েছে? সে জানায়, ম্যাক্স আমাকে এসব শিখিয়েছে। যখন সে তার ব্যান্ডেজ ইত্যাদি করছিল তখনই ওরা দুজন সামনে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ওরা দুজন উঠে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু যেই ওরা কিছুটা দূরে যায় ওরা জানতে পারে যে এখানে একটা অনেক বড় দেওয়াল আছে যেটা ওই মনস্টারটা বানিয়েছে। ওরা দুজন এই দেওয়ালের ওপারে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এমন কোনো উপায়ই নেই যার সাহায্যে ওরা দেওয়ালের ওপারে যেতে পারে। এমনকি 11-এর শক্তিও এই দেওয়ালের সামনে দুর্বল। ঠিক তখনই ওরা জানতে পারে যে কিছু সৈনিক আমাদের দিকে আসছে, আর ওদের কাছে লেজার ব্লাস্টার নামের একটা ডিভাইস আছে যেটা 11কে খুব কষ্ট দেয়। এতে 11 দুর্বল হতে শুরু করে, তাই 11 দৌড়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। ততক্ষণে ন্যান্সি আর তার ভাই মাইক ওরা দুজন মিলে নার্স আর পেশেন্টের কাপড় পরে তাদের মায়ের কাছে চলে যায়, কারণ ডাক্তাররা তো ওদের মানা করে দিয়েছিলেন। ওরা তাদের মায়ের কাছে গিয়ে বলে, হলিকে এখনও পাওয়া যায়নি, কিন্তু আমরা ওকে খুঁজে বের করব। কিন্তু আমাদের আপনার সাহায্য দরকার। সে একজন অদৃশ্য মানুষকে দেখতে পেত যাকে সে ভোটে সিট বলতো। যদি আপনি ওই মানুষটার ব্যাপারে সামান্যও কিছু জানেন তো আমাদের বলে দিন। ওরা তাদের মাকে কপি পেন দেয়। তার মা কাগজের উপর একটা নাম লেখেন, আর এই নামটা হলো হেনরি। মানে হলিকে নিয়ে যাওয়া লোকটা অন্য কেউ নয়, বরং হেনরি, যে আসলে ভেকনা। আর এর সাথেই অনেক প্রশ্ন নিয়ে এই পর্বটি এখানেই শেষ হচ্ছে। এরপর কি ঘটবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানতে পারব। ভিডিওটি তো অবশ্যই লাইক করে দেবেন, আর কেমন লাগলো এই সিরিজটা তা আমাকে কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন।